আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উসদুলে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো নবী কলিজায় আঙ্গার, তোমার প্রেমে জিন্দা হইল উসদুলে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মুসলমান আব্বাজান, এতক্ষণ যাবত শুধুমাত্র আপনাদের মনের ভিতরে জায়গা করে নিয়ে আপনাদের মনের ভিতরে আনন্দ দিয়া হে আব্বাজান, আর 2-4 মিনিট পরে আমি আমার মূল বক্তব্যের দিকে চলে যাব। আব্বাজান, একটা মানুষও কোনো দিকে নজর নাই। আজকে এই ময়দানের ভিতরে প্রত্যেকটা মানুষের চোখের পানি বের হবে ইনশাআল্লাহ, কারণ আমার বয়ানের শেষ মুহূর্তে একটা কান্নার মাঠ তৈরি হইয়া যায়। আব্বাজান, জানি না কার মা নাই, কার বাবা নাই, কার জানি না মা নাই, জানি না কার বাবা নাই। এ আব্বাজান, আজকে মা বাবার জন্য দোয়া করা হবে। আশপাশে যত কবরবাসী আছে সকল কবরবাসীদের জন্য দোয়া করা হবে। আব্বাজান, দেখেন তো আপনার আমার মায়ার নবী কি বলেন। আপনার আমার মায়ার নবীজির বাবা হইলেন আব্দুল্লাহ, আপনার আমার মায়ার নবীজির বাবা হইলেন আব্দুল্লাহ। এই আব্বাজান, নবীজির আব্বাজান কেমন সুন্দর ছিল। ইতিহাসের পাতার মধ্যে এসেছে নবীজির আব্বাজান বিয়ের পূর্বে যখন রাস্তা দিয়া যাইত, এত সুদর্শন পুরুষ আছে, এত সুদর্শন পুরুষ, হায় হায়, এত সুন্দর মানুষ। আপনার আমার মায়ার নবীজির আব্বা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যায়, ওই মদিনা রমণীরা, হায় হায়, জানেননি আপনার আমার মায়ার নবীজির আব্বা জানছে ওই শহরের রমণীরা, ওই শহরের মেয়েরা দেখার জন্য যাইতো, দেখার জন্য একটা নজর দেখার জন্য যাইতো। আব্বাজান যখন দেখতে যাইতো, নবীজির দাদা হইল আব্দুল মুত্তালিব, এই পরিমাণ নবীজির আব্বাজানের জন্য বিয়ের প্রস্তাব গেছে। বিয়ের প্রস্তাবের জন্য প্রতিদিন অনেক মেয়ে প্রস্তাব দেয় যে আব্দুল্লাহকে আমি বিবাহ করব, ওই ছেলেকে আমি বিবাহ করব। আরে আব্বাজান যখন এইরকম ভাবে বিয়ের প্রস্তাব দেয়, তখন আব্দুল মুত্তালিব বলে, হায় হায়, এমন কেমন হইয়া গেল, কি ব্যাপার, তোমরা কেন আমার ছেলের জন্য এত পাগল হইয়া গেলা? ও শহরের মেয়েরা, কিসের জন্য তোমরা আমার আব্দুল্লাহর জন্য পাগল হইয়া গেলা? তার কি এমন দেখেছো যার কারণে তোমরা পাগল হইয়া গেছো? ওই শহরের মেয়েরা ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি জানেননি আপনার ছেলের এই কপালের মধ্যে একটা আমরা আলো রোশনি দেখতে পাই, একটা নূর চমকানো দেখতে পাই। এই নূরটার দিকে তাকাইলে, আপনার ছেলের চেহারার দিকে তাকাইলে আমাদের দিলগুলো ঠান্ডা হইয়া যায়, দিলগুলো একদম ঠান্ডা হইয়া যায়। যখন আপনার ছেলের দিকে আমরা তাকাই, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে যখন আমরা তাকাই, আমাদের অন্তরগুলো ঠান্ডা হইয়া যায়। হায়, পৃথিবীর মধ্যে এমন কেমন সুদর্শন পুরুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ আজ সোনার বাংলাদেশে দেখবেন। যেই সমস্ত যুবকদের দেখবেন সুন্দর চরিত্র, সুন্দর মানের পুরুষ দেখবেন, তাদের জন্য বিয়ের প্রস্তাব যায়। কারণ এখনকার মানুষ আর টাকা দেখে না, কারণ দেখবেন
টাকা দেখে বিয়ে দিলে পরে দেখবেন সংসারটার ভিতরে যদি সন্তানটা ওই যুবকটা খারাপ থাকে, দেখবেন মেয়ের অবস্থা ভালো থাকে না। দেখবেন কিছু কিছু ভিডিওর মধ্যে দেখেছেন বিয়ে দিয়েছে সবে মাত্র কিছুদিন পরে মেয়েটাকে গোলা কেটে মেরে ফেলেছে। এই জন্য আব্বা জান সন্তানগুলোকে আল্লাহর প্রিয় নবী বলে দিলেন সব সময় তোমরা দিনদারিত্ব দেখে বিয়ে দিয়ে দিবে। এর জন্য মুসলমান ইমানদার, এর জন্য ওই প্রকার সুন্দরী মেয়েরা পর্যন্ত পাগল হইয়া গেছে যে এমন সুন্দর চেহারার মানুষ আর এই জমিনের মধ্যে পাওয়া যাবে না, এই জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই মক্কার মেয়েরা আব্দুল্লাহর জন্য প্রস্তাব নিয়ে আসায়, কিন্তু হঠাৎ করে নবীজির আব্বাজান তখন বিয়ে করে ফেলেন। যখন বিয়ে করে আব্দুল্লাহ 3 দিন পর আব্দুল্লাহ যখন বাইরে গেছে, মক্কার সুন্দর সুন্দর মেয়েরা ডাক দেয়া বলে, কি ব্যাপার আব্দুল্লাহ, তোমার আজকে কপালের মধ্যে একটা আলো দেখা যায় না, একটা সুন্দর চেহারা আলোক রোশনি দেখা যায় না। ও আব্দুল্লাহ কি ব্যাপার, কি ব্যাপার, ওই আলোটা কোথায় চলে গেল? বলে জানোনি ওই যে আলোটা দেখা গেছিল, বলা হয় ওই আলোটা ছিল আপনার আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন। যখন বিয়া করছে এই আলোটা আমিনার গর্ভে চলে গেছে। আমিনা বলে জানেননি আপনার আমার মায়ার নবীজির মা আমিনা ডাক দেয়া বলে, ওই সন্তান যখন আমার গর্ভে ছিল, যখন আমার গর্ভে ছিল, গর্ভের মধ্যে যখন আমার সন্তান মোহাম্মদ ছিল, তার গর্ভে থাকা অবস্থা বয়স তো 6 মাস বয়স। যখন 6 মাসের সন্তান গর্ভের মধ্যে থাকে, হঠাৎ করে আব্দুল্লাহ নবীজির আব্বাজান মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য চলে যায়। মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে যখন ব্যবসা করার জন্য চলে গেছে, হঠাৎ করে নবীজির মা আমিনার কাছে খবর আসছে, আরে আমিনা, তোমার স্বামী না, তোমার স্বামী নাই, ব্যবসার জন্য গেছে, ওই জায়গার মধ্যে সে ইন্তেকাল করেছে। দেখেন তো ওই মহিলার জন্য সবচেয়ে কত বড় কষ্টের বিষয় হইতে পারে। সন্তানটার বয়স হইল গর্ভের অবস্থায়, গর্ভে আছে ওই সন্তানটার বয়স হইল 6 মাস, যেই সন্তানটা গর্ভে আছে বয়স সবে মাত্র হইল 6 মাসের সন্তান গর্ভে থাকা অবস্থায়। এবার আমিনা শুনলেন তার স্বামী মারা গেছে। জানেননি ওই মক্কার মধ্যে একটা আইন হইল, ওই মক্কার মধ্যে একটা তৎকালীন জামানায় একটা আইন ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে ওই মহিলাটা 1 বছর পর্যন্ত সুন্দর করে সাজতে পারবে না, কোনো আতর সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু দেখেন আপনার আমার মায়ের নবীর ছোঁয়া লাগার কারণে দিন দিন কি হইয়া যায়। আমিনা বলে জানেননি কি হইয়া গেছে, আপনার আমার মায়ের নবীজির আম্মা জান যখন কূপের মধ্যে পানি নেওয়ার জন্য যায়, মক্কার মহিলা এবার দেখতেছে নাকের মধ্যে ঘেরান আসতেছে, ডাক দিয়া কিছু বলে না। এই কথাটা আমিনার শ্বশুরকে বলেছে, তার মানে নবীজির দাদা জানকে আব্দুল মুত্তালিবকে বলেছে, ও আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন না আপনার ঘরে যে নববধূ আছে, আপনার ঘরে যে আপনার পুত্রবধূ আছে, আপনার ঘরে যে পুত্রবধূ আছে, ওই পুত্রবধূ আমিনার তো স্বামী মারা গেছে, দেখো আপনার পুত্রবধূ দেখেন না, আপনার পুত্রবধূ দেখেন কি যেন একটা ব্যবহার করে, যেই ব্যবহার করার কারণে যেই আতর যেই সুগন্ধি ব্যবহার করার কারণে যখন পানি নিতে আসে একটা সুঘ্রাণ বের হয়। ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার পুত্রবধূকে বলবা যেন কোনো আর ব্যবহার না করে। আব্দুল মুত্তালিব এবার তার পুত্রবধূকে বলতেছে, বৌমা কি এমন সুগন্ধি ব্যবহার